তারপরে এই যে দেখুন এক সিরিয়ালে কতগুলো প্লেটার তৈরি করতেছে। ফার্স্ট বাইট দিয়ে দিলাম, এক কথায় দারুণ। দুটো আছে, দুইটাই কিন্তু একদম বড় সড়ো, মানে লস নাই। নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি চলে আসছি নতুন একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে মেমোরিজ। এই যে আমার সাথে অনেক আছে, আরেকজন আছে যে ক্যামেরা পিছনে আছে। আপনাদের আবদারের কারণেই আপনারা কিন্তু অনেকে কিন্তু কমেন্ট করে জানিয়েছিলেন তার প্লেটার নিয়ে একটা ভিডিও করার জন্য, তাই কিন্তু চলে আসলাম আজকে নতুন একটি রেস্টুরেন্ট মেমোরিজে। এই মেমোরিজে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। জায়গাটা এত সুন্দরভাবে ডেকোরেট করা, তাই কিন্তু ভিডিওটা এইভাবেই শুরু করছি। তার লোকেশনটা হচ্ছে রংপুর চেকপোস্ট মোড়ে। আর এই যে দোতলার উপরেই কিন্তু, চলুন যাই টেস্ট করি এবং আপনাদেরকে জানাই যে এখানকার ইফতারটা ভালো কিনা। রেস্টুরেন্টের ভিতরে আসতেই দেখি যে একদম লোকজনে পরিপূর্ণ, মানে একটা কোণা ফাঁকা নেই, চারিদিকে লোকজন বসে আছে ইফতারি খাওয়ার জন্য। এই যে তারপরেই চলে আসলাম রান্নাঘরের ভিতরে। মানে রান্নাঘরে এসে দেখতেছি যে এখানকার অবস্থাটা কি। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি রান্নাঘরে যাওয়া যাবে কিনা, তারা বলছে ঠিক আছে যান। তাই আমি একদম সরাসরি চলে আসলাম, হাইজেন মেনটেন করেই আর কি। তারপরে এই যে দেখুন এক সিরিয়ালে কতগুলো প্লেটার তৈরি করতেছে, মানে তৈরি করতেছে বলতে রাখা। তারপরে এখানে চিকেন ফ্রাই, তারপর ওদিকে ফ্রাইড রাইস তৈরি হচ্ছে, মানে সবকিছু কিন্তু এক এক করে তৈরি করছে। আর ওদিকে পার্সেল তো না, মানে বেড়ে দিচ্ছে আর কি প্লেটগুলোতে। খুবই ভালো লাগতেছে আর কি, এই সিচুয়েশনটা দেখে খুবই ভালো লাগতেছে। মানে এই জায়গার যে অনুভূতিটা, সবার যে ব্যস্ততাটা, এটাও কিন্তু ভালো লাগার মতো। সমানে আসতেছিল আর এই যে সবাই কিন্তু খুবই ব্যস্ত সময় পার করতেছিল। দেখতে দেখতে আজান হতেই সকলে কিন্তু ইফতারি খাওয়া শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্তেছেন। তাই আমিও একটু শুট নিয়ে নিলাম, মানে দেখাচ্ছি আপনাদেরকেও যে ইফতারি খাওয়ার এই সুন্দর মুহূর্তটা। তারপর এখন কিন্তু আমরাও ট্রাই করবো। সেট মেনু 4টা অর্ডার করেছিলাম, দেখতেই পারতেছেন অনেক কিছু কিন্তু আইটেম রয়েছে, কিন্তু সব কয়টা আইটেম কিন্তু আমাকে এখানে দিতে পারেনি। মানে আমারই আর কি খুব অল্প সময় নিয়ে গিয়েছিলাম, মানে শেষ মুহূর্তে যাওয়ার কারণে সব কয়টা আইটেম একদম তৈরি করে দিতে পারেনি। আর বেশ কয়েকটি আইটেম আর কি মিস গেছে, তাছাড়া সব কয়টা কিন্তু আইটেমই দিয়েছে। এই যে দেখতেই পারতেছেন এখানে প্রথমে কিন্তু আমি শরবতটা, মানে মহব্বতের শরবতটা খেয়ে দেখলাম। আসলে মহব্বতের শরবতটা যা টেস্টি, মানে তরমুজের যে মধুর যে ফ্লেভারটা আর কি, আসলেই দারুণ। তারপরে কিন্তু খেজুরে কামড় বসিয়ে দিলাম, মানে ইফতারের যেহেতু এটা মেইন, তাই আর কি খেজুরটা খেয়েই ইফতারটা শুরু করতেছি আর কি আমিও। যাই হোক, এখন টেস্ট করে দেওয়ার পালা ফ্রাইড রাইসটা যে আসলে কেমন। এখানকার যে 499 টাকা দিয়ে ফ্রাইড রাইস খাচ্ছি, টেস্টটা কেমন হয় এটা তো দেখা জরুরি এবং আপনাদেরকেও জানানো উচিত, তাই না? এই যে ফার্স্ট বাইট দিয়ে দিলাম, এক কথায় দারুণ, মানে সেরা। ফ্রাইড রাইসটা অনেক সময় হয় কি, অনেক ফ্রাইড রাইস আমরা একটা ব্যাড স্মেল পাই, এখানে কোনো ব্যাড স্মেল নাই, একদম অথেন্টিক ছিল আর কি ফ্রাইড রাইসটা। এখন কিন্তু বাফেলো চিকেনটা দিয়ে ট্রাই করতেছি ফ্রাইড রাইসটা। বাফেলো চিকেনটা অনেকটাই টেস্টি। এখন এই চামচ দিয়ে কিচ্ছু হবে না, এখন হাত দিয়ে খেয়ে এবং ভেঙে দেখাতে হবে আপনাদেরকে। চামচ দিয়ে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। এই যেটা হাত দিয়ে একটু ভেঙে নিলাম। আপনারা আবার বলতে পারেন হাত ধোয় নাই, হাত কিন্তু ধোয়া আছে। তারপরে দেখুন ফার্স্ট বাইট তো না, সেকেন্ড বাইটটা দিয়ে দিলাম আর কি এই চিকেনের, বাফেলো চিকেনটা। আসলে অনেক টেস্টি, আর দুটো আছে, দুটাই কিন্তু একদম বড় সড়ো, মানে লস নাই। এরপরে পেঁয়াজিটা ট্রাই করছি, মানে এই পেঁয়াজিটার মধ্যে কিন্তু একটু ঠান্ডা, কারণ অনেকক্ষণ আগে যেহেতু তৈরি করা হয়, তাই আর কি। যাই হোক, তারপর এখানকার যে স্যুপটা খাইয়ে দেখি যে আসলে কেমন হয়। মানে এখানে কিন্তু বেশ কিছু আইটেমই ছিল, অন্থনও ছিল, কিন্তু খুব অল্প সময়ের ভিত্তিতে গিয়েছিলাম জন্য এগুলো তৈরি করে দেওয়া সম্ভব হয়নি। মানে সময় নিয়ে গেলে হতো। আপনারা একটু ইফতারের বেশ কিছুক্ষণ আগে গিয়ে অর্ডার করবেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। একজনে খাওয়া কিন্তু একটু টাফ হয়ে যেতে পারে, এই বিষয়টা আপনারা কিন্তু মনে রাখবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।